কায়নাতের মানুষের জন্য কিয়ামতের যে ভয়াবহ চিত্র, কিয়ামতের দিন কত বড় ভয়ঙ্কর হবে, কত বড় মারাত্মক হবে, সব থেকে বড় কিয়ামতের ময়দানের সব থেকে ভয়ঙ্কর চিত্রের কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে জানাইছেন। কিয়ামতের দিনটা, কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ পাকের একটা ফেরেশতা, এই আয়াতকে বুঝার আগে বুঝতে হবে আল্লাহ পাকের এই ফেরেশতাটা এত বড়। হাদিসের মধ্যে আসছে কুল কায়নাতের মানব জিন, কুল কায়নাতের যত প্রাণী কুল আছে পৃথিবীর শুরু হইতে কিয়ামত পর্যন্ত এর সংখ্যা যত হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের এক সিংহার ভিতরে এতগুলি ছিদ্র আছে। সুবহানাল্লাহ হবে। আজকে একটুখানি বসেন, আপনার সামনে কি ভয়াবহ দিন আছে, আমার সামনে আছে, সবার সামনে আছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার, দুটি ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কুল কায়নাতের মানব জিন ইনসান সব কিছুই মারা যাবে। এমনকি এর পরবর্তীতে আমি খোলাসা কথা বলছি, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। পৃথিবীর যত সাগর আছে, বাংলাদেশের ভিতরে অল্প সাগর, বঙ্গোপসাগর বলতে পারেন, আরব সাগর বলেন, লোহিত সাগর বলেন, প্রশান্ত মহাসাগর আছে, পৃথিবীর যত সাগর আছে সমস্ত সাগর আগুনের সাগরে পরিণত হয়ে যাবে কিয়ামতের এক ভয়াবহ হুঙ্কারে। কি খুব সহজ মনে করছেন? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আয়াতের তাফসীরটা বুঝার আগে বুঝতে হবে সমস্ত মহাসাগর আগুনের সাগর হয়ে যাবে। ওয়াল বাহরিল মাসজুর, এই যে ছেলেটা কেন আসছে, ওখানে বসাই দেন না, ওখানে বাবা ওখানে বসে যাও, ছোট বাচ্চা মানে বসে যাও, সামনে আসবেন না, যে যেখানে আছেন ওখানে বসে যাও। ওয়াল বাহরিল মাসজুর, যত সাগর আছে আল্লাহর, যত আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলি ভেঙ্গে খসে খসে পড়বে। এই সূর্য এবং চন্দ্রগুলি যখন এটা মহাসাগরের ভিতরে পড়বে, এর দ্বারা আগুন তৈরি হবে, সমস্ত মহাসাগর আগুনের সাগরে পরিণত হয়ে যাবে। কত বড় ভয়ঙ্কর হবে! এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মানচিত্র আঁকছেন। কত বড় ভয়ঙ্কর হবে সেই দিন। আজকে কেন আমি এই আলোচনাটা নিয়ে আসছি, মানুষ যেই জিনিসের ভয়াবহতা জানে সেই সম্পর্কে মানুষ সতর্ক হতে পারে। কি বলেন, ঠিক না? যে জিনিস সম্পর্কে মানুষের ভয়াবহতা নাই, সতর্কতা নাই, যার সম্পর্কে মানুষ জানে না, সেটার থেকে মানুষের বাঁচার জন্য বেশি একটা চেষ্টা করে না। তো হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে কুল কায়নাতের মানব দানব, কুল কায়নাতের মাখলুকাত সব মারা যাবে, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় পর্বত এগুলো তুলার মতো উড়বে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে কুল কায়নাতের মানব দানব জিন ইনসান যাহা কিছু আছে, সৃষ্টির যাহা কিছু আছে সব কিছু ধ্বংসে পরিণত হয়ে যাবে। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, শুধু প্রাণী কুল নয়, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। ইদাস সামাউ শাক্কাত, সাত আসমান ভেঙ্গে তুলার মতো উড়তে থাকবে। সাত আসমান ভেঙ্গে তুলার মতো উঠতে থাকবে। ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন শুধু আসমান ভেঙ্গে টুকরা টুকরাই হবে না, একটা জিনিস টুকরা হওয়ার আগে এটা ফেটে যায়। ইদাস সামাউ ফাতারাত, সাত আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় পর্বত এগুলি সব তুলার মতো উঠতে থাকবে। এক কথাই হলো
জমিন আসমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এমনকি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংহায় ফুৎকার দিয়ে কিয়ামত কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতা কয়জন বেঁচে আছে এখন? তখন হযরতে ফেরেশতা কুল বলবেন, আমরা মাত্র 10 জন ফেরেশতা বেঁচে আছি। এক হলো আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর একজন হলো হযরতে জিবরাইল, আর একজন হলো হযরতে ইসরাফিল। এর আগে মালাকুল মউত, মালাকুল মউত যে যিনি জান কবজ করেন, এক পর্যায়ে গিয়ে তাকেও আল্লাহ মেরে ফেলবেন, আল্লাহ আবার জীবন দান করবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সিংহার ফুৎকারে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের আকৃতি হাদিসের মধ্যে আসছে। মুফাসসিরিনে কিরাম লেখেন, আল্লাহ পাকের এই ফেরেশতা এত বড় তার মাথা, কুল কায়নাতের ভিতরে যত পানি আছে, যত সাগর আছে, মহাসাগর, সমস্ত মহাসাগরের পানি যদি হযরত ইসরাফিলের মাথায় ঢেলে দেওয়া হয়, আল্লাহ পাকের এই ফেরেশতার মাথাটা এত বড়, মাথা ভিজে এক ফোঁটা পানি নিচেই পড়বে না। তাহলে যেই আল্লাহর একটা সৃষ্টি এত বড়, সেই আল্লাহ কত বড়? আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার। যার সৃষ্টি এত বড়, তাহলে সেই স্রষ্টা কত বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কয়জন বেঁচে আছো এখন? আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর হযরতে জিবরাইল, আর হযরতে ইসরাফিল, আর হযরতে ইসরাইল মালাকুল বলবে, আল্লাহ এই 8 আরশ বহনকারী ফেরেশতা আর 3 ফেরেশতা বাদে সবাই মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আবার আল্লাহ মউত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী 8 জন ফেরেশতাকেও আল্লাহ মউত দিবেন। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা, ওই 8 জন ফেরেশতার এক এক ফেরেশতার দেহের আকৃতি আসছে হাদিসের মধ্যে, আবু দাউদের মধ্যে, কানের লতি হইতে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, ওই মহান রব না জানি কত বড়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড়। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বজ্র কণ্ঠে সবাই বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে গিয়ে আরশ বহনকারী 8 জন ফেরেশতাও মারা যাবেন, জিবরাইলও মারা যাবেন, মিকাইলও মারা যাবেন, ইসরাফিলও মারা যাবেন, একমাত্র থাকবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কোথায় ফিরাউন, কোথায় সাদ্দাত, কোথায় হামান, কোথায় দুনিয়ার বাদশা? আজকে একমাত্র রাজত্ব হলো আমি আল্লাহ। সত্যিকারের অর্থে কার রাজত্ব? জোরে বলেন কার? কার? আল্লাহ। সংক্ষিপ্ত কথা আব্বা জানেরা, খুব সহজ সরল ভাষায় আমি বলবো। এক পর্যায়ে আল্লাহ পাক হযরতে মালাকুল মউত, জিবরাইল, ইসরাফিল, 8 ফেরেশতা এবং সব ফেরেশতাকে আল্লাহ আবার সৃষ্টি করবেন। প্রথম সিংহায় ফুৎকার হবে, দ্বিতীয় সিংহায় ফুৎকারের আগে সব ফেরেশতাদেরকে আল্লাহ আবার তৈরি করবেন। আল্লাহ কুন বলবেন, ফায়াকুন হয়ে যাবে। জোরে কান সুবহান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ দিকে আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন ইচ্ছা করেন শুধু বলেন হয়ে যাও কুন। আল্লাহর এই কুন বলার সঙ্গে সঙ্গে সব তৈরি হয়ে যাবে।
সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, মোহাব্বত বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একবার তাকবীর দেব, জোরে আল্লাহ ধ্বনি বলবেন নারে তাকবীর, না জোরে নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। এর মানে আল্লাহ সব থেকে বড়, জোরে কোন সুবহান। এই হলো প্রথম চিত্র, কিয়ামতের দিনের প্রথম চিত্র। আল্লাহ আবার তৈরি করবেন ফেরেশতাদেরকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দেন। আমার ভাইকে একটু দেন। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে আল্লাহর আদেশ হবে গোটা পৃথিবীর মানব, জিন, কুল মাখলুকাত সবাইকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। আমাদেরও উঠা লাগবে, উলিপুরবাসীও উঠা লাগবে, আমেরিকাবাসীও উঠা লাগবে। পৃথিবীর শুরু হইতে শেষ পর্যন্ত কুল কায়নাতের সমস্ত প্রাণী কুলকে আল্লাহ পাক একটা মাঠে উঠাবেন। ওই মাঠটার নাম হলো হাসরের ময়দান। কি নাম বললাম? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আজকে অন্তত কিয়ামতের আপনার সামনে কি আছে? আমার আম্মা জানেরা, যুবক আব্বা জানেরা, আমার বৃদ্ধ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানি কেরাম, আজকে একটুখানি এই শিক্ষাটা নিয়ে যান, কোরআনের এই তাফসীরটা। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত কুল কায়নাতের মানুষদেরকে হাসরের ময়দানে উঠা লাগবে। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওহে দুনিয়ার মানুষ, ওহে দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে উঠতে হবে। তোমার জিন্দেগীর এক এক জাররা জাররা, গোটা জীবনের সমস্ত হিসাব আল্লাহকে বুঝাইয়া দিতে হবে। গোটা জিন্দেগীর হিসাব কাকে বুঝাই দিতে হবে? হাদিসের মধ্যে আসছে কেমন হিসাব বুঝাই দিতে হবে। যদি দুনিয়ার কোন মানুষ অক্সিজেনের পোশাক পরিধান করে ডুবুরি হয়ে মহাসমুদ্রের তলদেশে গিয়েও এক বিন্দু পরিমাণ নেক কাজ করে থাকে, যদি কোনো মানুষ অক্সিজেনের পোশাক পরে ডুবুরি হয়ে মহাসাগরের তলদেশে গিয়ে এক বিন্দু ভালো কাজ করে থাকে, একবার আল্লাহ বলে থাকে, একবার সুবহানাল্লাহ বলে থাকে, একবার আল্লাহকে ডেকে থাকে, তার হিসাব আল্লাহ পাক সেই দিন নিবে। এক কথায় গোটা পৃথিবীর জীবনে, আকাশে হোক পাতালে হোক, সাগরে হোক সমুদ্রে হোক, ভূমিতে হোক ভূমির তলদেশে হোক, জিন্দেগিতে মানুষ যেখানে যা করছে গোটা জীবনের হিসাব আল্লাহকে বুঝাই দিতে হবে সবাইকে। খুব ভয়ের দিন কিনা আব্বাজান, যুবকরা, ভয়ের দিন কিনা? ভয়ের দিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওহে দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে তোমার গোটা জিন্দেগীর সমস্ত হিসাব আল্লাহকে বুঝাই দিতে হবে। আর তুমি যাহা কিছু করেছো, ভালো হলি ভালো ফলাফল, আর পাপ করলে তওবা না করে মারা গেলে তার শাস্তি আল্লাহর পক্ষ থেকে হবে। কত বড় ভয়ঙ্কর! হাসরের একটা মাঠ হবে, হাদিসের মধ্যে আসছে সাদা একটা বালুর কণাও যদি রাখা হয় এটা কাত থাকবে না, সমান মরুভূমি। হাসরের একটা মাঠ হবে এই পৃথিবীর 40টা পৃথিবী সমান একটা মাঠ। সুবহানাল্লাহ হবে, জোরে হবে সুবহানাল্লাহ, জোরে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হাসরের একটা মাঠ হবে কি আপনাদের সিরাজগঞ্জ সার্কিট হাউসের মাঠের মতো, সিরাজগঞ্জ ঈদগাহ মাঠের মতো, উলিপুর গ্রামের মতো। হাদিস তাফসীরের ব্যাখ্যার মধ্যে আছে 40টা পৃথিবী সমান একটা সমতল ভূমি হবে। কুল কায়নাতের মানুষ, জিন, মাখলুকাত একটা পিপিলিকা
এটা যদি আফ্রিকার কোন জঙ্গলে হয়, একটা কীট, একটা পোকা মহাসমুদ্রের তলদেশেও যদি হয়, আমরা তো অনেকে জানি না। আপনাদের সিরাজগঞ্জের এক কীর্তি সন্তান আছে, ওনার একটা বই দেখলাম আমি, সাগরপুরের রহস্য লিখেছেন উনি। সাগরপুরের রহস্য উনি লিখেছেন যে ভূপৃষ্ঠের উপরে যত উদ্ভিদ, কীটপতঙ্গ, গাছ, প্রাণী আছে, এর থেকেও মহাসাগরের তলদেশে কোটি গুণ গাছপালা, আল্লাহর প্রাণী জগৎ বেশি আছে। আল্লাহ, উনি বইটার নাম দিয়েছেন সাগরপুরের রহস্য। উনি একজন বিজ্ঞানী। কুল কায়নাতে সবাইকে আল্লাহ পাক হাজির করবেন। 40টা পৃথিবীর সমান হবে একটা মাঠ। আজকে দুনিয়ার থেকে সূর্যটা হলো 9,30,00,000 মাইল দূরে। হাদিসের মধ্যে আসছে 4000 বছরের দূরত্ব হলো এই সূর্যটা। এই সূর্যের হলো 12টা মুখ। একটা মুখের তলদেশ আল্লাহ দুনিয়ার দিকে দিয়ে রেখেছেন। তাই আরব বিশ্বের ভিতরে এত গরম, দুপুর বেলায় বাইরে বের হওয়া যায় না। পাথরের উপরে পাও রাখলে পাও ফুসকা পড়ে যাবে। কিয়ামতের দিন ওই সূর্যটাকে নেমে আনা হবে 1.25 মাইল উপরে। কয় মাইল উপরে? মাত্র 1.25 মাইল উপরে থাকবে সূর্যটা, আর 12টা মুখ নিচের দিকে করে দেওয়া হবে। এলো প্রথম চিত্রের একটা অংশ। যখন কুল কায়নাতের সমস্ত মাখলুকাতকে একত্রিত করা হবে, কুল কায়নাতের প্রাণীকে একত্রিত করা হবে, এখন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আসমান জমিনকে সব চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে, পাহাড় পর্বতকে সব ধূলিসাৎ হয়ে যাবে, সাগর মহাসাগর গুলা আগুনে পরিণত হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ এত পরেশান হয়ে যাবে, ওই জমিনটা হয়ে যাবে গরম উত্তপ্ত তামার। আর ওই সূর্যের তাপে যারা নাফরমান হবে, যারা বেনামাজি হবে, বেরোজাদার হবে, বেপরদাওয়ালা হবে, কাফের হবে, বেঈমান হবে, আল্লাহর দুশমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত গরম দিবেন, দুনিয়ার আগুনের থেকেও কোটি গুণ বেশি গরম হবে হাসরের ময়দান। দুনিয়ার যে আগুন, আপনারা গ্যাসের আগুন চেনেন, লাকড়ির চুলার আগুন জানেন, যারা একটু বেশি জ্ঞানী তারা ভাটার আগুন চেনেন, ভাটা যেখানে ইট তৈরি করা হয়। এর থেকেও এই দোজখের আগুন বুঝার জন্য আমি স্টিল কোম্পানিতে গিয়েছিলাম, যেখানে রেল লাইনের বগি তৈরি হয় ইন্দোনেশিয়ায় এবং পাকিস্তানে। স্টিল মিল চট্টগ্রামেও আছে, বাংলাদেশেও আছে, কিন্তু ওখানে বড় বড় গুলো আছে। এই স্টিল মিলের ভিতরে কোটি কোটি টন লোহা দেওয়া হয়। এইটা পুড়ে মুহূর্তের ভিতরে এইটা গলে পানি হয়ে, লোহা হয়ে, রড হয়ে বের হয়ে আসে। তো আমি ইঞ্জিনিয়ারদের কাছে জিজ্ঞাসা করলাম যে এই আগুনের তাপমাত্রা ফারেনহাইট কত? একজন ইঞ্জিনিয়ার আমাকে বলল, হুজুর এটা তো বিভিন্ন রকমের, তবে কোন কোন ক্ষেত্রে এই স্টিল মিলে যে জায়গাতে এক মুহূর্তের ভিতরে লোহা গলে পানি হয়ে যায়, 4000 ফারেনহাইট পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা হইতে পারে। মনে রাখবেন কথাটা, কতটুক? 4000 ফারেনহাইট তাপমাত্রা গরম মাপা। আমি কোরআনের তাফসীর পড়ে দেখলাম, কিয়ামতের ময়দানের ওই তাপমাত্রাটা হবে কম পক্ষে 70,000 কোটি ফারেনহাইট। কি ভয়ঙ্কর! আপনার অনেক জ্ঞানী মানুষ আছেন, ইসলাম শফিকুল ইসলাম ভাই সহ অনেক জ্ঞানী মানুষ আছেন। 70,000 কোটি ফারেনহাইট হবে দোজখের আগুন নয়, কিয়ামতের ময়দানের তাপ। এত পরিমাণ তাপ হবে, এত পরিমাণ গরম হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, গুনাহ অনুযায়ী কোন মানুষ তার হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে ডুবে যাবে, কোন মানুষ নাভি পর্যন্ত ঘামের ভিতরে ডুবে যাবে, কোন মানুষ গর্দান পর্যন্ত ডুবে যাবে, কোন মানুষ কানের লতি পর্যন্ত ডুবে যাবে, কোন মানুষ পরিপূর্ণ ওই ঘামের ভিতরে ডুবে যাবে। আর ওই ঘামের তাপমাত্রা হবে দুনিয়ার আগুনের থেকেও কোটি কোটি গুণ বেশি ভয়াবহ। এটা হবে কাফেরদের।
আমাদের মুসলমানদের হবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে বলবেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাদিসের মধ্যে আসছে যারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, ধর্ম শিক্ষা করবে, ইসলামের উপরে পরিপূর্ণ চলবে, সিফাতে মুসলমান হবে, আল্লাহর পেয়ারা বান্দা হবে, হাজি হবে, গাজী হবে, শহীদ হবে, মানুষের দাতা হবে, আল্লাহ পাক কিয়ামতের দিন এই গরমের ভিতরে তাদের কাছে মনে হবে তার শরীরের তাপমাত্রা অনুযায়ী এয়ার কন্ডিশনে আছে। আল্লাহ, সেই আল্লাহকে আমরা একবার ধন্যবাদ দিতে পারবো? সবাই পারবো? কে কে পারবেন হাত দেখি আব্বা। একবার তাকবীর দি জোরে, নারে তাকবীর। জোরে বলতে হবে নারে তাকবীর, নারে তাকবীর। কাফেরদের হবে এই তাপ, আর আমরা যারা মুমিন, মুসলমান, ইমানদার, নবীর উম্মত, নামাজি, মসজিদ নির্মাণকারী, এতিমখানা নির্মাণকারী, ধর্ম শিক্ষার্থী, আল্লাহর পক্ষের, ইসলামের পক্ষের, মানবতার পক্ষের, রাসূলুল্লাহ বলেন যে তাদের কাছে মনে হবে তার শরীরের তাপমাত্রা অনুযায়ী এয়ার কন্ডিশন। দেখেন যারা এসিতে বসবাস করেন তারা জানেন যে আপনার শরীরের জন্য ফিট হলে 24 কি 22, কতটুকু হলে আপনি আরাম বোধ করেন। বেশি ঠান্ডা হলে আপনার শরীর কষ্ট পাবে, আবার বেশি গরম হলে আপনার শরীর গরম লাগবে। ওই বান্দার তবিয়ত শরীর অনুযায়ী আল্লাহর কুদরতি খুদাই এয়ার কন্ডিশন হয়ে যাবে তার জন্য মৌসুম। সুবহানাল্লাহ। ইমানদার, আমরা ইনশাআল্লাহ সেই দলে থাকবো। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ আব্বা? আল্লাহ যেন আমাদের ওই দলে করে নেন। জোরে বলে আমিন। এই জন্য ইসলামের পক্ষে থাকবো তো, কোরআনের পক্ষে থাকবো তো, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো তো, ধর্ম শিক্ষা করব, ইসলাম শিক্ষা করব এবং আমল করার চেষ্টা করব। চলার পথের ভুল ভ্রান্তি হয়ে যাবে, হাজারবার আল্লাহর কাছে তওবা করে মাপ চাবো। কি বলেন, ঠিক না? গেল এক অবস্থা। হাসরবাসী যখন হাসরের ময়দানে থাকবেন, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ওই কিয়ামতের ময়দানের 71 বাদশা এবং অধিপতি, মহান বিচারক হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন। কি ফেরেশতা? কি নাজিল করবেন আব্বা? সবাই বলেন কি নাজিল করবেন? ফেরেশতা। সবাই বলেন কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনা ফরজ। ফেরেশতা নাজিল করবেন কাতারে কাতারে। কত কাতার? 100 কাতার, 1000 কাতার, 1 লক্ষ কাতার। এই আয়াতের তাফসীর আছে সূরা ফুরকানে, যে আয়াত আমি পড়ছি তার 2টা আয়াত আগে। ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। কিয়ামতের ময়দানে যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় পর্বত ধূলিসাৎ হয়ে যাবে, সাগর মহাসাগর গুলা আগুনের সাগরে পরিণত হয়ে যাবে, কুল কায়নাতের সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন অগণিত অগণিত ফেরেশতা। ওয়ানুজিলাল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব তানজিলা। তানজিলার তাফসীর লিখছেন, তাফসীরের মধ্যে লিখছেন অগণিত ফেরেশতা লাগাতার বিরামহীন ফেরেশতা অবতীর্ণ হবে কিয়ামতের দিন। হাসরবাসীকে ঘেরাও দিয়ে রাখবেন, বেষ্টনী দিয়ে গ্রেফতার করে রাখবেন। ফিরাউন, কারুন, হামান, নমরুদ, উবাই ইবনে খালদ, উকবা বিন আবি মুঈত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরকম আল্লাহ দ্রোহী কোটি কোটি নাফরমান দুনিয়ায় আসছিল না? আসছিল না? মনে করেন বর্তমান যুগের ইসরায়েলে যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু, এর আগেও যারা ছিল এরিয়াল শারন সহ যারা ক্ষুধাদ্রোহী, এরা হলো এই যুগের ফিরাউন নমরুদ। এরা কি? এই যুগের ফিরাউন, এই যুগের নমরুদ, এরা এই যুগের আবু জাহেল। এই সমস্ত কাফেরদের, বেঈমানদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। এই আয়াতের তাফসীরের ভিতরে
এই দুনিয়ার মধ্যে প্রায় 3.5 লাখ কোরআনের তাফসীর লিখেছেন মুফাসসিরিনে কেরাম। কত তাফসীর? 3.5 লাখের উপর। এই 3.5 লাখ তাফসীরের ভিতরে গ্রহণযোগ্য একখানা তাফসীর হলো তাফসীরে ইবনে কাসির। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, কোরআনের সবথেকে বড় মুফাসসির, রাইসুর রুআসা, রাইসুল মুফাসসিরিন, উনার বরাত দিয়ে লেখেন যে আল্লাহ যে ফেরেশতা নাজিল করবেন কিয়ামতের ময়দানে, এই ফেরেশতাদের সংখ্যা হবে প্রথম আসমান থেকে 7 আসমান থেকে ফেরেশতা নাজিল হবে হাশরের ময়দানে। তো প্রথম আসমান যখন ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে, প্রথম আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন কুল কায়নাতের যত মানুষ, যত জিন আছে, যত মানুষ দুনিয়ায় এসেছেন আরো আসবেন, এর সংখ্যা যত, কুল কায়নাতের যত জিন্নাতের সংখ্যা যত, কুল কায়নাতের যত প্রাণীর সংখ্যা যত, কুল কায়নাতের যত প্রাণীর সংখ্যা যত, এর থেকেও 70,000 গুণ বেশি ফেরেশতা নাজিল হবে প্রথম আসমানে। সুবহানাল্লাহ। আস্তে কর, জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ। এই সমস্ত ফেরেশতা, কুল কায়নাতের সমস্ত মানুষ, কুল কায়নাতের সমস্ত জিন্নাত, কুল কায়নাতের যত প্রাণী, বাংলাদেশে আপনাদের সিরাজগঞ্জ জেলায় কয় কোটি, কত বিলিয়ন, কত মিলিয়ন, কত ট্রিলিয়ন পিপিলিকা আছে, এটা সরকারের তথ্য মন্ত্রণালয় পরিসংখ্যান ব্যুরো বলতে পারবে? গোটা পৃথিবীর জাতিসংঘ, ইউনাইটেড নেশন এই বাংলাদেশে কত পিপিলিকা আছে বলতে পারবে? কুল কায়নাতের প্রাণী, চাই ভূগর্ভের উপরে হোক, সাগরের তলদেশে হোক, মানুষ, জিন, কুল কায়নাতের প্রাণীর সংখ্যা যত হবে, এর থেকেও 70,000 গুণ বেশি ফেরেশতা প্রথম আসমানে নাযিল হয়ে গোটা হাসরবাসীকে ব্যারিকেড দিয়ে গ্রেফতার করে ঘেরাও দিয়ে রাখবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সেই ভয়াবহ কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে প্রথম আসমান থেকে কাতারে 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 কাতারে, বিলিয়ন নয়, মিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, মাল্টি ট্রিলিয়ন নয়, হাদিসের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন গোটা পৃথিবীর মানবের সংখ্যা যত, গোটা পৃথিবীর জিন্নাতের সংখ্যা যত, গোটা পৃথিবীর প্রাণী সংখ্যা যত হবে, এর থেকেও 70,000 গুণ ফেরেশতা এসে গোটা হাসরবাসীকে ঘেরাও দেবে, কেউ যেন পালাইতে পারে না। বাংলাদেশে খুন করে আমেরিকায় পালাইতে পারেন, বাংলাদেশে খুন করে ভারতে চলে যাইতে পারেন, বাংলাদেশে খুন করে সুইজারল্যান্ডে যাইতে পারেন, হাসরের ময়দান থেকে কেউ পলাইতে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। প্রথম আসমানের ফেরেশতা যখন নাজিল হবে, গোটা হাসরবাসীকে যখন গ্রেফতার করে রাখবে, আল্লাহ 29 পারায় সূরা কিয়ামের মধ্যে বলেন ইয়াকুলুল ইনসান, ওই দিন দুনিয়ার জালেম, ওই দিন দুনিয়ার বেঈমান, ওই দিন দুনিয়ার কাফের আল্লাহ দ্রোহীরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। হায় আফসোস, হায় আফসোস, আজকে কোথায় পালাই, পালানোর তো কোনো জায়গা না, পালানোর জায়গা না। আইনাল মাফার, মানুষ বলবে হায় কোথায় পালাবো, কোথাও পালানোর জায়গা না। প্রথম আসমান। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন এরপরে দ্বিতীয় আসমান ফেটে যাবে। আব্বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কলিজায় ফেটে যাবে। এই আয়াত যখন নাযিল হয়, সারা দুনিয়ার নবীদের পরে যার স্থান, সারা পৃথিবীর উম্মতের আমলনামার থেকে যার আমলনামা বেশি, তার নাম হলো হযরত সিদ্দিক আকবর। গোটা পৃথিবীর উম্মতের আমলনামা থেকে যার আমলনামা বেশি, হযরত সিদ্দিক আকবরের মতো মানুষ এই আয়াত নাযিল হওয়ার পরে কাঁদতে কাঁদতে মাঝে মধ্যে বেহুশ হয়ে যাইতে। লোকজন জিজ্ঞাসা করতো, সিদ্দিক
রসুল বলছেন গোটা পৃথিবীর মানুষের আমলনামায় এক পাল্লায়, আর আমার সিদ্দিকের এক রাতের হিজরাতের রাতের এক রাতের আমলনামা যদি আল্লাহ ওজন দেন, তাহলে আবু বকর সিদ্দিকের এক রাতের আমলনামা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ হবে একটু জোরে জোরে হবে আব্বা। আল্লাহ, সিদ্দিক একবার পাগলের মতো হয়ে গেল। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, লিমাযা তাবকি, ও সিদ্দিক কেন আপনি কাঁদেন? আল্লাহর রাসূলুল্লাহ বলেছেন গোটা পৃথিবীর উম্মতের আমলনামা যদি এক পাল্লাই করা হয়, সারা দুনিয়ার নবীদের পরে আপনার স্থান। গোটা পৃথিবীর উম্মতের আমলনামা থেকে আপনার এক রাতের আমলনামা বেশি। ও সিদ্দিক, আপনি 300 খেজুরের বাগানের মালিক ছিলেন, 12টা স্বর্ণের দোকানের মালিক ছিলেন, মক্কার সব থেকে সেই যুগের বিল গেটস, ইলন মাস্ক বলতে পারেন, আল্লাহর দুনিয়ার মক্কার সেই যুগের সব থেকে বড় ধনকুব ছিলেন। 300 খেজুরের বাগান, 12টা স্বর্ণের দোকান, দুনিয়ার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, লক্ষ কোটি কোটি টাকা ইসলামের জন্য দিয়েছিলেন। এমন দান করেছিলেন, উনি যখন খলিফা হয়েছিলেন 2.5 বছর 2 বছর 2 বছর 10 মাস 2 বছর 2 মাস 10 দিন উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই সময় উনি যখন খুতবা দিতে দাঁড়ান, হযরতে সিদ্দিকের শরীরের ভিতরে যে জামাটা পরা ছিল, ওই জামার ভিতরে 21 জায়গায় তালি দেওয়া ছিল। এত বড় ব্যবসায়ী, আরবের সব থেকে বড় ধনী, সব দিয়েছিলেন আল্লাহর জন্য রাসূলকে। এমনকি তবুকের যুদ্ধে যখন হয়, রাসূলুল্লাহ যখন বললেন দান করো, আবু বকর সিদ্দিকের বাড়িতে কিছু ছিল না। হাদিসের মধ্যে আসছে 1 পা আটা ছিল, 1 পা আটা। কতটুক? ওই 1 পা আটা বিক্রি করে 2 আনা পয়সা নিয়ে রাসূলুল্লাহর কাছে গেছেন। গিয়ে গোপনে ওই দানের যে ব্যাগ, ওই ব্যাগের ভিতরে গোপনে দিছেন, কারণ লজ্জা, আজকে আমার কিছু নাই, আজকে আমি ভিখারি সিদ্দিক। কিন্তু আল্লাহর কাছে 2 আনার ওজন গোটা হযরতে উসমান গনির 1000 উট বুঝাই করা দানের থেকেও বেশি। সুবহানাল্লাহ হবে। সিদ্দিক একবার লজ্জায় আর বলে নাই। আল্লাহর নবীর একটা বিধান ছিলেন, কে কত বেশি দান করছে নবী ঘোষণা করতেন, নবীজি তাদেরকে প্রশংসা করতেন। যেরকম সুবহান। যেমন আজকে আমাদের শফিকুল ইসলাম ভাইজান, উনি 1 লক্ষ টাকা দিচ্ছেন। আমাদের ভাইজান জনাব জুলফিকার ভাই 50,000 টাকা দিচ্ছেন। তাহলে আজকের এই দানের ভিতরে শফিকুল ইসলাম ভাই ফার্স্ট না? নবীজি এরকম ঘোষণা করতেন। তো রাসূলুল্লাহ হযরত উসমান দান করেছিলেন 1000 উট বুঝাই করে মাল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। হাদিসের মধ্যে আসছে 1000 উট সহ, উটের গলায় যে রশিটা ছিল এটা সহ দান করে দিয়েছিলেন। আল্লাহ, কত দান করছিলেন? 1000 উট বুঝাই। আবু বকর সিদ্দিক করছিলেন 1 পা আটা, 1-2 আনা। তো নবীজি ঘোষণা করবেন, তো মাল দেখছে আজকে উসমান ফার্স্ট। হাদিসের মধ্যে আসছে নবীজি যখন ঘোষণা দেবেন, জিবরিল আসছেন আরশ থেকে। যেরকম সুবহান। জিবরিল এসে রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আল্লাহ আপনারে সালাম জানাইছে, আর আল্লাহ বলছেন নবীজি আজকে এভাবে ফার্স্ট হবে না, আজকে আপনি জিজ্ঞাসা করবেন কত ছিল, কত দেশে, এটার উপরে ফার্স্ট ঘোষণা হবে। সুবহানাল্লাহ হবে। জিবরিল শিখাই দিলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে উসমান তাহলে তুমি কি দিছো? বলে হুজুর 3 ভাগের 1 ভাগ যা ছিল। ওই সময় হযরত উসমানের কাছে 3000 উট বুঝাই করা মাল ছিল। বলে হুজুর 3 ভাগের 1 ভাগ দিছি। রাসূলুল্লাহ ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি দিছো? বলছে হুজুর যা ছিল তার অর্ধেক দিছি। নবীজি জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু সিদ্দিক তুমি কি দিছো? দেশে তো 1 আনা। তো উনি হিকমত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি দিছি বলতে পারবো না, তবে যা ছিল তাই সবটুকু দিছি। সুবহান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সিদ্দিক আজকে তবুকের যুদ্ধে আমার সিদ্দিক ফার্স্ট হয়েছে। আল্লাহু আকবার। দিছিলেন কত? 1 আনা। হাদিসের মধ্যে 1 আনা বা 2 আনা এরকম দিলেন কম।
তো সাহাবায়ে কেরাম যখন জানলেন, হযরত ওমর চিৎকার দিয়ে বললেন, সিদ্দিক যখন ছিল দিয়েও ফাঁস, আজকে না দিয়েও ফাঁস, সিদ্দিকের নাম্বার দুনিয়ার কেউ নিতে পারবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ আল্লাহ। সিদ্দিক একবার কাঁদতে কাঁদতে বেহুশ। জিজ্ঞাসা করলেন হযরত ওমর, ভাই সিদ্দিক, আপনি কাঁদছেন কেন? সিদ্দিক বললেন, কোরআনের এই আয়াতের ভয় আমার ঘুম কেড়ে নিছে। হযরত ওমর বললেন, কোন আয়াত? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, ওমর, কোরআনের এই আয়াতের অর্থ, এই আয়াতের ব্যাখ্যা, আয়াতের তাফসীর আমাকে পাগল করে দিয়েছে। কারণ এই আয়াতের ভিতরে আসছে কিয়ামতের ময়দানের যে ভয়াবহ চিত্র হবে, সব থেকে ভয়াবহ চিত্র হবে এই আয়াত। মুফাসসিরিনে কিরাম লেখেন, এই আয়াত যখন কিয়ামতের ময়দানের অর্থ যখন হবে, এর অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহর নবী যারা কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, দিন মানে নাই, ধর্ম মানে নাই, রাসূলুল্লাহকে মানে নাই, আল্লাহর নবী কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহর আদালতে তাদের নামে নবীজি নিজেই মামলা দায়ের করবেন। আর কিয়ামতের ময়দানের সব থেকে বড় ভয়াবহ মামলা হবে এই মামলা, সব থেকে ভয়ঙ্কর হবে এই মামলা। যেই মামলার বাদী হবেন কে? স্বয়ং বিশ্বনবী। বিশ্বনবী বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি হাজারবার তাদেরকে বুঝিয়েছি, আল্লাহ এই কোরআনের উপরে তারা ঈমান আনে নাই, কোরআনকে মানে নাই, কোরআনকে ফলো করে নাই, কোরআনের উপরে ঈমান আনে নাই। আল্লাহ এই কোরআনের সঙ্গে তারা ঠাট্টা করেছে, তারা তামাশা করেছে, তারা বিদ্রুপ করেছে, তারা মজাক করেছে। আল্লাহ এই কোরআনের কথা তারা বিশ্বাস করে নাই, কবর বিশ্বাস করে নাই, হাসর বিশ্বাস করে নাই, মওত বিশ্বাস করে নাই, কিয়ামত বিশ্বাস করে নাই, পুলসিরাত বিশ্বাস করে নাই, জান্নাত বিশ্বাস করে নাই, জাহান্নাম বিশ্বাস করে নাই, ময়দানে মাহশর বিশ্বাস করে নাই, হিসাব নিকাশ বিশ্বাস করে নাই, মিজানের পাল্লা বিশ্বাস করে নাই, জাহান্নামের আযাব গজব বিশ্বাস করে নাই, আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত হুর গিলমান আল্লাহ এগুলো বিশ্বাস করে নাই। আল্লাহ, আমি নবী কত কষ্ট করেছি, আমি হাজারবার তাদেরকে দুনিয়ায় বুঝাইছি। আল্লাহ তাদের কপাল পুড়ে গেছে, আল্লাহ তারা হতভাগা হয়ে গেছে, আল্লাহ তারা দুর্ভাগা হয়ে গেছে। এই কোরআনের সাথে তারা মস্করা করেছে, ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, উপহাস করেছে। আল্লাহ তারা মানে নাই। আল্লাহ, আমি নবী আপনার কাছে, আপনার আদালতে আমি নবী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করলাম। রাসূলুল্লাহ মামলা দায়ের করবেন তাদের বিরুদ্ধে। প্রথম চিত্রটা, প্রথম আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা সব মনে না থাকলেও হালকা হালকা মর্ম বুঝলেও ইনশাআল্লাহ কলিজা ভরে যাবে, ভয় এসে যাবে। দ্বিতীয় আসমান ফেটে যাবে। দ্বিতীয় আসমান থেকে কি পরিমাণ ফেরেশতা নামবে হাদিসের মধ্যে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথম আসমানের সমস্ত ফেরেশতা, প্রথম আসমানের সমস্ত জিন, প্রথম আসমানের কুল কায়নাতের মাখলুকাত এবং প্রথম আসমানে যত ফেরেশতা নাজিল হয়েছিল এর থেকেও ৭০,০০০ গুণ ফেরেশতা বেশি নাজিল হবে দ্বিতীয় আসমানে। এই ফেরেশতারা আরেক দিক দিয়ে হাসর বাকিকে ঘেরাও দিয়ে গ্রেফতার করে রাখবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, এরপরে তৃতীয় আসমান ফেটে যাবে। তৃতীয় আসমান থেকে কি পরিমাণ ফেরেশতা নামবে। প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদের সংখ্যা, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতাদের সংখ্যা, প্রথম আসমানের সমস্ত মানব দানব, প্রথম আসমানের সমস্ত জিন্নাত, প্রথম আসমানের সমস্ত মাখলুকাত এবং দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতা, দ্বিতীয় আসমানের সমস্ত মানব দানব, দ্বিতীয় আসমানের সমস্ত জিন ইনসান, দ্বিতীয় আসমানের কুল কায়নাতের মাখলুকাত এবং প্রথম এবং দ্বিতীয় আসমানের যত ফেরেশতা এর থেকে ৭০,০০০ গুণ বেশি দ্বিতীয় আসমান থেকে না
নাজিল হবে, এভাবে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আসমান। 7 আসমান নাজিল হওয়ার পরে আল্লাহর আরশের 8 জন ফেরেশতা নাজিল হবে। 8 জন ফেরেশতা যখন নাজিল হবে, তার চতুর্দিকে ফেরেশতা হবে। প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, পঞ্চম আসমানের ফেরেশতা, ষষ্ঠ আসমানের ফেরেশতা, সপ্তম আসমানের ফেরেশতা, কুল সমস্ত আসমানের ফেরেশতাদের সমতুল্য সমস্ত আসমানের মাখলুকাতের সমপরিবার এবং সমস্ত আসমানের মানব এবং জিন, এদের সংখ্যা 7 আসমানের মানব দানব জিন ফেরেশতার সংখ্যা যত হবে, আরশের 8 জন ফেরেশতার চতুর্দিক দিকে এর থেকেও 70,000 গুণ বেশি ফেরেশতা নাজিল হয়ে গোটা হাসরবাসীকে ঘেরাও দিয়ে রাখবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, এমন মারাত্মক হবে, মানুষ পাগল হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক সূরা হজের মধ্যে বলেন, কিয়ামতের ভূমিকম্প এত বড় ভূমিকম্প হবে। আজকে যদি বাংলাদেশের মাটিতে রিক্টার স্কেলে 8.2 বা 3 বা 4 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, বাংলাদেশ থাকবে না। আমি হাইতিতে গিয়েছিলাম, দুনিয়ার মারাত্মক ভূমিকম্প হয়েছিল। এই হাইতি ভূমিকম্প হয়েছিল 8.9 রিক্টার স্কেলে, গোটা হাইতি ধ্বংস হয়ে গেছিল। নেপালের ভিতরে ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগে, রিক্টার স্কেলে 8.2। নেপালের বড় বড় পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেছিল। আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহতা বলেন, মহা ভূমিকম্প হবে। কেমন ভূমিকম্প হবে? আজকে পৃথিবীর বিজ্ঞানীরা, ভূগোলবিদরা, ইতিহাসবিদরা, দুনিয়ার বিজ্ঞানী বলে, যদি বাংলাদেশ নয়, আমেরিকার হোয়াইট হাউসের সামনে, পেট্রোনাস টাওয়ারের সামনে, দুবাইয়ের বুরুজ আল খলিফার সামনে, আমেরিকান টুইন টাওয়ারের সামনে, এটা যদি রিক্টার স্কেলে 10 মাত্রার ভূমিকম্প হয়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মাত্র রিক্টার স্কেলে 10 যদি হয়। এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ লেখেন, কিয়ামতের দিন যে ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের মাত্রা যে হবে, কত কোটি মিলিয়ন হবে, কত ট্রিলিয়ন হবে, কত কোটি কোটি লক্ষ কোটি হবে, আল্লাহর দুনিয়ার কেউ জানে না, আল্লাহর পৃথিবীর কেউ জানে না। না জানি কত লক্ষ কোটি রিক্টার স্কেলে সেই ভূমিকম্প হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালা, জালজালা মানে ভূমিকম্প, শাইউন আযীম, মহা ভূমিকম্প, মহা প্রলয়কারী। আল্লাহ যাকে মহা বলেছেন, না জানি সেটা কত বড় মহা হবে। এর ডান পাশে মানুষের কোনো সংখ্যা বসানোর ক্ষমতা নাই। লক্ষ বলেন, কোটি বলেন, মিলিয়ন বলেন, ট্রিলিয়ন বলেন, যাই বলেন না কেন, কোনো সংখ্যা বসাইতে পারবে না। হাসরের ময়দানে মানুষ এই ঘামের ভিতরে, আগেই বলছি, কেউ হাঁটু পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ কান পর্যন্ত, কেউ বা ডুবে থাকবে। আর ওই ঘামগুলার ওই পানি হবে এত গরম, দুনিয়ার আগুনের থেকেও লক্ষ কোটি গুণ গরম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় যে সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত কবরের থেকে কুল কায়নাতের সমস্ত মানুষদেরকে আল্লাহ উঠাবেন কোনভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমগ্র দুনিয়ার মানব জিনকে, মানব জাতিকে আল্লাহ তাআলা 3 ভাবে উঠাবেন। কয়ভাবে? আপনি কোন দলে পড়ছেন একটু দেখেন। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে 15 পারার ভিতরে বলে, কিয়ামতের দিন যারা কাফের হবে, যারা বেঈমান হবে, আল্লাহর দুশমন হবে, কোরআনের বিদ্রোহী হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কবর থেকে তাদেরকে উঠাবেন। এই অবস্থায় যে যেখানেই মারা যাক না কেন, সাগরের ভিতরে মারা যাক, আগুনে পুড়ে মারা যাক, মহাসমুদ্রের তলদেশে মারা যাক, দুনিয়ার সব থেকে গভীর খনির ভিতরে ডুবে মারা যাক, আল্লাহর হুকুমে আবার উঠানো হবে। যদি নাফরমান হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাবেন। মাথাটা থাকবে নিচে, পাউটা থাকবে উপরে। জমিন থেকে কিয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহ উল্টা করে মাথার উপরে হাঁটাইয়া উঠাবে। পাউ থাকবে উপরে। আজকে দুনিয়ায় পা দিয়ে আমরা হাঁটি, সম্পূর্ণ উল্টা। হাসরবাসী বলবে, আল্লাহ দুনিয়ায় আপনি পাও দিয়েছিলেন, পাও দিয়ে আমরা হেঁটেছি। ওগো আল্লাহ,
আজকে আমাদেরকে আপনি উল্টা করে কেন উঠাইছেন? আমার আল্লাহ বলবেন আজকে তোমাদেরকে উল্টা এই জন্য উঠাইছি, আমার কোরআন মানো নাই, আমার ইসলাম মানো নাই, আমার নবীকে মানো নাই, আমার দিন মানো নাই, আমার ধর্ম মানে নাই, আমার দিন ইসলামের উল্টা করেছিল, এই জন্য আমি আল্লাহ তোমাকে উল্টা করে উঠাইলাম। আমরা ইসলামের মুয়াফিক চলার চেষ্টা করব, জোরে কোন আমি ইসলামের উল্টা করব না। সবাই বলেন উল্টা করব। হ্যাঁ, আমরা সাধারণ মুসলমান, চলার পথে আমাদের কিছু ভুল ভ্রান্ত হতেই পারে, কিন্তু আমরা আল্লাহকে মহব্বত করি, ইসলামকে মহব্বত করি। কি বলেন, ঠিক না? চলার পথে কিছু ভুল হতে পারে, আমরা আওয়াম মানুষ, সাধারণ মানুষ। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফিন, হাসরের ময়দানে তিন ভাবে উঠানো হবে। সিনফান রুকবানান, যারা নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, পর্দাওয়ালা ছিল, পরহেজগার ছিল, নেককার ছিল, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, জিহাদ করেছে, আল্লাহর পথে চলেছে, নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ধর্ম শিক্ষা করেছে, ধর্মের উপর আমল করেছে, সিফাতি মুসলমান ছিল। ওই মানুষটাকে আল্লাহ তাআলা বেহেশতের যানবাহর জান্নাতের উঠে করে কবর থেকে হাসরের ময়দানে নেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে হবে না? আল্লাহর যানবাহনে উঠবে মুমিনরা, আর যারা বেঈমান, যারা কাফের, তাদের দুই অবস্থা হবে। যারা বেশি আল্লাহদ্রোহী ছিল তাদেরকে উল্টা করে উঠানো হবে, পা উপরের দিকে, মাথা নিচু করে, মাথা দিয়ে হেঁটে আল্লাহ তাআলা উঠাবেন। আরেক শ্রেণী ইসলামকে এতটা বোঝে নাই, কিছু গুনাহ পাপ ছিল, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন মানুষ মাথা দিয়ে কিভাবে হাঁটবে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বলেন, যেই আল্লাহ পাউকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ কিয়ামতের দিন নাফরমানদের জন্য মাথা দিয়ে হাঁটার আদেশ দেবে। আল্লাহ পারে না? আল্লাহ পারে না? কিয়ামতের দিন হাত কথা বলবে, পাও কথা বলবে, জবান কথা বলবে, নাক কথা বলবে, কান কথা বলবে, শরীর কথা বলবে, কলব কথা বলবে, আঙ্গুল কথা বলবে, নখ কথা বলবে, পাও কথা বলবে। আপনার শরীরের 360টি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলামিন জবানকে তালা মেরে দেবেন। আল্লাহ বলবেন, আজকের দিনে আমি জবানকে তালা মেরে দিলাম। হাত বলবে, আল্লাহ এই হাত দ্বারা ভালো কাজ করেছে, আল্লাহ এই হাত দিয়ে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, বাবা মার খেদমত করেছে। পাও বলবে, আল্লাহ এই পাও দিয়ে জিহাদের ময়দানে গেছে, আল্লাহর পথে গেছে, মসজিদে গেছে, নামাজে গেছে, ধর্মের উপরে গেছে। আর যদি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করেন, হাত বলবে, আল্লাহ আপনি দিয়েছিলেন ভালো কাজ করার জন্য, আমার দ্বারা জিনা করেছে, আমার দ্বারা চুরি করেছে, আমার দ্বারা ডাকাতি করেছে, আমার দ্বারা মানুষকে আঘাত করেছে। শরীরের 360টি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। একটু চিন্তা করেন তো আব্বা, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, রক্ষা আছে? আব্বা জান, রক্ষা আছে না? আমরা এমন ভাবে জীবন গঠন করব যেন আমাদের গোটা দেহ যেন বলে, আল্লাহ তোমার বান্দা, তোমার এই দেওয়া দেহ দ্বারা আল্লাহ তোমার হুকুম মতো জীবন যাপন করছে। আল্লাহ যেন আমাদেরকে সেই দলে বানায় নেন, জোরে বলেন আমিন। এই ভয়াবহ চিত্র হওয়ার পরে হাসরের ময়দানে এই ঘামের ভিতরে ডুবে মানুষ দিশাহারা হয়ে গেল। কেমন দিশাহারা হবে? আল্লাহ কোরআনে বলছেন, গর্ভবতী যাদের গর্ভ মনে করেন ছিল 4 মাস 5 মাস, অনেক গর্ভবতী মানুষ মারা যায় না? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানের ভয়াবহতা আল্লাহ 17 পারায় সূরা হজের মধ্যে বলেন, মানুষ এমন ভীত হয়ে যাবে, এত সন্ত্রস্ত হয়ে যাবে, এমন ভাবে ঘাবড়ে যাবে, মা তার দুধের সন্তানের নামও ভুলে যাবে। সন্তান বলবে না, শুধু সন্তান বলবে না, হাদিসের মধ্যে সন্তানের নামও ভুলে যাবে, যে আমার একটা বাচ্চা ছিল এই নামে। কি ভয়াবহ! আল্লাহ আমাদেরকে জন্য রক্ষা করেন। আমিন হবে জোরে আব্বা, মোহাব্বতে হবে আমিন, আর একটু কলিজা ভরে হবে আমিন। আমি সোহেলকে নিয়ে ঈশান নামাজের পরে আপনাদের এই কবরস্থানে গিয়েছিলাম, 5 বছর আগে গিয়েছিলাম। তখন লাইট দেখি নাই, এই সুন্দর সুপারি গাছ দেখি নাই। আজকে লাইটগুলো দেখে আমি খুশি হয়ে গেছি।
আলহামদুলিল্লাহ। এবং সোহেল এবং সভাপতি সাহেবকে বলছি, আমার মনে আমার শফিকুল ভাই আছে, লাইটের যে পোস্টগুলো আপনারা বানাইছেন আরো 2 হাত উপরে হলে মনে হয় আরো আলো বেশি ছড়িয়ে পড়তো। আর সুপারি গাছগুলো এত সুন্দর, এই যে 10-12 বিঘার উপরে যে সুন্দর কবরস্থান। হ্যাঁ, গিয়েছিলাম আমি নামাজ পড়ে জিয়ারত করার জন্য গিয়েছি। আহা, রাসূলুল্লাহ বলছেন কবরস্থানে যাও, কবরবাসীর উপকার হবে না, গোটা কবরবাসী রুহানি ভাবে তোমার জন্য দোয়া করবে, তোমার নাজাতের ব্যবস্থা হবে। ও মিয়া, আপনি কি মনে করেন আপনি গিয়ে কবরবাসীরে জান্নাত দিয়ে আসলেন? আল্লাহু আকবার। রাসূল বলছেন তুমিও কবরবাসীর জন্য দোয়া করবা, তাদের জন্য দোয়া করার কারণে আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে তোমারে জান্নাতি বানায় দেবে। আল্লাহু আকবার। কত সুন্দর মসজিদ, কত সুন্দর কবরস্থান, কত সুন্দর মাদ্রাসা হইছে। মাদ্রাসা গেলাম, বাবুর্চিখানায় ঢুকছিলাম, ঢুকে বাবুর্চি সাহেবের বললাম আজকে আমার ছাত্র আল্লাহর মেহমানদের কি খাবারের মেনু ভাইজান? তো উনি হাসতে হাসতেই ঢাকনা উল্টাইলেন, দেখে আজকে গোশত রান্না করছেন। বললো হুজুর আলহামদুলিল্লাহ, এই উলিপুর গ্রামে আমরা সপ্তাহে একদিন ছাত্রের জন্য দুধের মেনুও রাখছি। কি বলেন, ঠিক না? আমি এত খুশি হয়েছি, আরে এরা আল্লাহর মেহমান, আমার নবীজির মেহমান, এদেরকে ভালো খাওয়াবেন, আল্লাহ আপনাকে সুখী রাখবে, আল্লাহ আপনাদেরকে সুন্দর রাখবে। আল্লাহু আকবার। জানেন এদের দাম কত? হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ বলছে, এই কোরআনের হামেল, এই কোরআনের হাফেজ, এই কোরআনের এতিমদের যারা মহব্বত করবে, রাসূল বলছেন আমার এই 2 আঙ্গুলের মাঝে যত দূর নাই, বেহেশতের ভিতরে এতিমের মহব্বতকারী, এতিমের লালন পালনকারী, তার বাড়ি আর আমার বাড়ি জান্নাতে এরকম হবে। সুবহানাল্লাহ, আস্তে কর। উলিপুরের বাইরে সুবহানাল্লাহ, আস্তে কর। নারে তাকবীর। এত সুন্দর একটা ঐতিহ্যবাহী গ্রাম, আমি সব জায়গায় সবকিছুই খোঁজ খবর নিই। জিজ্ঞেস করলাম ভাইজানদের কাছে আপনাদের এই গ্রামে মসজিদ কয়টা? শুনে তো আমার কলিজা ভরে গেল, 16টা মসজিদ আপনাদের গ্রামে। সুবহানাল্লাহ। আগামী বছর নাকি জোরে হবে সুবহানাল্লাহ? আরো জোরে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি ঐতিহ্যবাহী উলিপুরবাসীকে আমার দিলের থেকে মুবারকবাদ জানাই, যেই গ্রামে 16টা মসজিদ আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এত বড় বিশাল কবরস্থান, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, একটা আদর্শ গ্রাম। আপনাদের কাছে আমার অনুরোধ, এরকম দুনিয়াবি এরকম সুন্দরের সঙ্গে আপনাদের ঈমান আমলের দিকেও আপনারা একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ, যেন আপনারা সবাই জান্নাতি মানুষ হয়ে যান। আব্বা জানেন, আমার কথা লম্বা করব না। প্রথম চিত্র হওয়ার পরে মানুষ যখন ভুলে যাবে নিজের দুধের বাচ্চার কথা, আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়া আম্মা আরজাত। মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। কেমন ভাবে ভুলে যাবে? হাদিসের ব্যাখ্যায় আছে, তাফসীরের ভিতরে আছে, মুফাসসিররা কেরাম লেখেন মা তার সন্তানের নামও ভুলে যাবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। গর্ভবতী নারী তার সন্তান প্রসব হয়ে যাবে, কিন্তু ওই নারী টেরও পাবে না। দেখেন, দুনিয়ায় যদি একটা মশা নাকের উপরে পড়ে, একটা বালুর কোনা চোখের কোনায় পড়ে, একটা বালুর একটা কোনাও যদি, একটা বালুর শতভাগের 1 ভাগ যদি জিহ্বার উপরে পড়ে, মানুষের রাডারে ধরা পড়ে না? পড়ে না? আল্লাহ মানুষের জিহ্বাকে এমন রাডার বানিয়ে দিয়েছেন, 1 জাররা পরিমাণ টক হলেও জবানে ধরা পড়ে, এটা বলে দেয় টক। মিষ্টি হলেও বলে টক, তিতা হলেও বলে এটা তিতা। আল্লাহর এই রাডার জিহ্বার ভিতরে আল্লাহ কি রাডার দিয়েছেন, কি বিজ্ঞান আল্লাহ দিয়েছেন। চোখের ভিতরে আল্লাহ কি বিজ্ঞান দিয়েছেন। একটা বালুর কণার 1 জাররা যদি চোখের ভিতরে বলে, আল্লাহর কুদরতি অটোমেটিক আপনার চোখের রাডার বলে দেয় তোমার চোখে বালু পড়েছে। এটা কোনো চেয়ারম্যানের বলা লাগে, দফাদারের বলা লাগে? আপনার চোখই বলে দিচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানের ভয়াবহতা হবে। আল্লাহর কোরআন বলছে গর্ভবতীরা, গর্ভের সন্তান গর্ভ খালাস হয়ে যাবে, টেরও পাবে না। কি ভয়ঙ্কর! মানুষকে মনে হবে উম্মাদ মাতাল। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে মনে হবে পাগল দিওয়ানা উম্মাদ। ওমা হুম বিসুকারা, তারা মাতাল নাই, তারা উম্মাদ নাই, তারা নিশাগ্রস্ত নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহ
শাদীদ। আল্লাহর আযাবের ভয়াবহতায় এই হবে অবস্থা। যখন এই প্রথম চিত্র হইতে থাকবে, মানুষ দিশাহারা হয়ে যাবে, তখন মানুষ ভয়ে আফসোস করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। এরপরে আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মানুষ বলবে, হায় আফসোস, হায় দুঃখ, কেন আল্লাহকে মানি নাই, কেন ইসলামকে মানি নাই, কেন কোরআনকে মানি নাই, কেন দ্বীনকে মানি নাই, কেন আলেমদের কথা শুনি নাই, কেন কোরআনের পথে আসি নাই, কেন আমরা জান্নাতকে মানলাম না, কেন আমরা মানলাম না। হায় আফসোস, হায় দুঃখ। এই আফসোস করে মানুষ নিজের হাত চাবানো শুরু করবে। এর তাফসীরের ভিতরে আছে, মানুষ এই শাহাদাত আঙ্গুল থেকে নিজের শরীর, নিজের হাত, এই হাড্ডি গোশত মাংস চাবাইতে চাবাইতে নিজের কোনাই পর্যন্ত চিবিয়ে তুলার মতো ধূলিসাৎ করে দেবে, কিন্তু হাসরের ভয়াবহতাই টেরও পাবে না। এলো দ্বিতীয় চিত্র। আমি আগেই বলছি, একটা বালুর কণা পড়লেও টের পায় না, পায় না। একটা মশা পড়লেও শরীরে কি, গোটা দেহের একটা মশা পড়লেও টের পায়। মানুষ এমন ভয়াবহতা হবে, তখন মানুষ চিন্তা করবে, হায় আফসোস, হায় দুঃখ। তখন দুনিয়ার রাজা বাদশারা বলবে, দুনিয়ার ধনীরা বলবে, দুনিয়ার কোটিপতিরা বলবে, দুনিয়ার বিলিয়নিয়াররা বলবে, দুনিয়ার মিলিয়নিয়াররা বলবে। আল্লাহ কোরআনে সূরা হাক্কার মধ্যে বলেছেন, তখন দুনিয়ার রাজা বাদশারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আফসোস, আজকে যদি এই বিচারের সামনে আমাকে না পড়া হতো, আজকে যদি আমার বিচার না হতো, আজকে যদি আমার আল্লাহর আদালতে দাঁড়াতে না হতো। হায় আফসোস, হায় দুঃখ। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আফসোস, আমার রাজত্ব কোনো কাজে আসলো না, মাগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, আমার রাজত্ব কোনো কাজে আসলো না, আমার দুনিয়ার ধন সম্পদ, মান ইজ্জত, বিদ্যা বুদ্ধি শিক্ষা, আমার দুনিয়ার জনবল, আমার দুনিয়ার জনবল, আত্মীয় স্বজন, দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসলো না। হায় আফসোস, আমার মতো হতভাগার কেউ নাই, আমার মতো হতভাগা। এ বাদশা দুনিয়ার ফিরাউন বলবে, নমরুদ বলবে, হামান বলবে, কারুন বলবে, নেতানিয়াহু বলবে, যারা আল্লাহর এই জালেম আছে। আল্লাহ আমাদের ফিলিস্তিনকে মুক্ত করে দিন। এত আস্তে কইলেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাকে ফিলিস্তিনে নিয়েছেন। পৃথিবীর ভিতরে দুইটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের এমন কোন বাড়ি নাই সেখানে শহীদ নাই, একটা হলো আফগানিস্তান আর একটা হলো ফিলিস্তিন। এই দুইটা রাষ্ট্রের এমন কোন বাড়ি নাই, ঘর নাই, যে জায়গায় শহীদ নাই। শহীদি রাষ্ট্র এই দুইটা। আল্লাহ পাক ফিলিস্তিনবাসীকে আল্লাহ রহমত করুক, আমিন। জালেম বেঈমানদের থেকে আল্লাহ আমার মজলুম ভাই বন্ধু, এই শীতের ভিতরে যেখানে এত ঠান্ডা, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, চিকিৎসা নাই, পানি নাই, বাসস্থান নাই, শীতের ভিতরে ছোট্ট ছোট্ট জান্নাতের ফুল, মাসুম বাচ্চা এতিম হয়ে, নারীগুলো বিধবা হয়ে, তারা রাস্তার ভিতরে খোলা আকাশের নিচে ঠান্ডায় তারা মারা যাচ্ছে। চোখের পানি নাই, হৃদয়ের রক্তক্ষরণ চলছে, হৃদয়ের রক্তক্ষরণ। দোয়া করি, আল্লাহ আমার মুসলিম ভাইদের উপরে তুমি রহমত করো। আমরা কিয়ামতের দিন আল্লাহর আদালতে নেতানিয়াহুর বিচার দেখব ইনশাআল্লাহ। এই জালেমের বিচার দেখব আল্লাহর আদালতে। মানুষ চাবাইতে থাকবে, এই পর্যন্ত মানুষ দিশাহারা হয়ে যাবে। আমি যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের মূল তাফসীর হলো এখন, তখন দুনিয়ার জালেমরা মনে করবে, ফিরাউন মনে করবে, কারুন মনে করবে, হামান মনে করবে, সাদ্দাম মনে করবে, নমরুদ মনে করবে, উকবা বিন আবি মুআইত মনে করবে, সাইবা মনে করবে, আবু জেহেল মনে করবে। বর্তমান যুগে যারা বড় বড় জালেম, নেতানিয়াহুর মতো মানুষ, এরা মনে করবে আখেরি নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার নাম রাহমাতুল আলামিন, দয়ার নবী। উনাকে মারলেও মানুষকে মারে নাই, গালি দিলেও গালি দেয় নাই। মানুষ যে মেরেছে, তার হাত যে ব্যথা হয়েছে, তিনি তার হাত টিপে দিয়েছেন, কাউকে দুশ্মন করে নাই। চলো যাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলি, আজকে ওই নবী ছাড়া কোনো উপায় নাই, তার কাছে গিয়ে একটু সাহায্য নিই। দ্বিতীয় চিত্রের পরে যখন কোনো রাস্তা থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। আল্লাহর নবী তখন এই আয়াত বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্ব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল
القرآن مهجورا আল্লাহ এই জালিমরা আমার ফিলিস্তিনের সন্তানদেরকে মেরেছে, ফিলিস্তিনের কোটি কোটি নারীদেরকে বিধবা করেছে, ঘর বাড়ি থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ঔষধ দেয় নাই, পানি দেয় নাই, খাবার দেয় নাই। আল্লাহ তাদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ তাদের উপরে অত্যাচার করেছে। আল্লাহ কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, মানবতা মানে নাই, ধর্ম মানে নাই। আল্লাহ আমার কাছে সাহায্য চাই। আল্লাহ গো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। হাদিসের মধ্যে আসছে, এটার তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, কিয়ামতের ময়দানের সবথেকে ভয়াবহ দৃশ্য হবে এটা, যখন আল্লাহর নবী এই মামলা দায়ের করবেন। এমন ভয়ের কারণ হবে, এমন ভয়ের কারণ হবে। আল্লাহ যখন তাদেরকে আসামি করবেন, নবী হলেন মামলা দায়েরকারী, নবীজি হলেন বিবাদী, আল্লাহ হবেন বিচারক। আল্লাহর নবী হবেন বাদী, আল্লাহ পাক হবেন নিজেই বিচারক। ময়দানে মাহশর হবে, হাসরের ময়দান হবে, তাকে বলা হয়েছে ইয়াউমুত তালাক, হিসাব নিকাশের ব্যাপার। হাদিসের মধ্যে আসছে, এদের তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রাগান্বিত হয়ে তাকাবেন। আল্লাহর এক তাকানোই ওই সমস্ত কাফের বেঈমানদের চক্ষু ফেটে বের হয়ে যাবে, বিচার পর্যন্ত যাওয়া লাগবে না, চক্ষু ফেটে বের হয়ে যাবে সমস্ত কাফেরদের। এরা অন্ধ হয়ে যাবে, বয়রা হয়ে যাবে, বধির হয়ে যাবে, চোখে দেখতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে, বুবা হয়ে যাবে। তারা বলবে আল্লাহ ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন, আল্লাহ তাদেরকে বধির করে তুলবেন, আল্লাহ তাদেরকে বুবা করে তুলবেন। তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ করেছো, আমাকে কেন বধির করেছো, আল্লাহ আমাকে কেন কালা করেছো। আল্লাহ পাক বলবেন তুমি ক্বালা কাযালিক আতাক্কা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ায় তুমি যেমন আমার কথা ভুলে গেছিলা, আমার নবীর কথা ভুলে গেছিলা, আমার কোরআনের কথা ভুলে গেছিলা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমাকে যেভাবে ভুলে গেছিলা আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকেও ভুলে গেছি। কি ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন। জোরে বলেন আমিন।